নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের 3 জন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে। তারা এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে। ঝড় শুরু হলো। ঝড়ের থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল এক প্রস্তর খণ্ড উপার থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল। এখন 3 জন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই। 3 জন লোক মরে যাবে, জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো। মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন, কান্দা তো কোনো লাভ নাই, মরবো তো বটেই, কিন্তু আসো, নেক আমল করে যদি কিছু থাকি, আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি, চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই। ওই যে সেদিন বলছিলাম, অবতাকু ইলাইহিল ওসিলা মানে পীর ধরা না, অবতাকু ইলাইহিল ওসিলা আয় আমল সালেহ, নেক কাজের ওসিলা দাও। শুরু হয়ে গেল। একজন বলল, রব্বুল আলামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল, আমাকে না বলে সে পালিয়ে গেল, আর ফেরে না, বছরের পর বছর চলে যায়। আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম, বকরিগুলির বাচ্চা হইল, মাঠ ভরে গেল। অনেক বছর পর ওই কৃতদাস যখন আমার কাছে ফিরে এলো, আমি তাকে বললাম, আল্লাহর বান্দা, এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। সে বলল, মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন? আমি তো না বলে গেছি আপনার কাছে, পালিয়ে গেছি, আমার তো শাস্তি হওয়া উচিত, আর আপনি আমাকে তামসা করতে যাবেন? না, তামসা না, তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম, ওগুলিতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে, এত হয়ে গেছে, কাজে এটা তোমার, আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম, আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম। আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো, বকরি হলো, সব দিয়ে দিলাম। এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকি, মেহেরবানি করে এই পাথরটা সরাইয়া দাও। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন, কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনও হলো না, অল্প একটু জায়গা সরেছে। আর একজন বলল, রাব্বুল আলামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, কোন ক্রমে রাজি করতে পারি নাই, বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি, আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি, তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল, আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, আল্লাহরে ভয় করো। আর রব্বুল আলামিন আমার দীর্ঘদিনের এই আশা, এত টাকা দিলাম, এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব, এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো, তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল, আমি এটাকে ছেড়ে দিয়ে তওবা করে দূরে পালাইয়া গেলাম। আয় আল্লাহ তাআলা, এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি, তাহলে তুমি মেহেরবানি করে পাথরটারে সরাইয়া দাও। নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল, কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন তুমি জানো আমি গরিব মানুষ, কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই, ছেলে মেয়ে না খাওয়া, আমার বুড়ি মা না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, সারাদিন কাজ করে কিছু পাই নাই। যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রি, স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছো নাকি? আমি বললাম কিছু পাই নাই। স্ত্রী তখন আমাকে বলল, আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ, 1 গ্লাস দুধ গরম করে রেখেছি, তোমার মায়েরে দেই নাই, বাচ্চাদের দেই নাই, আমি নিজে খাই নাই, তুমি কষ্ট করেছো, তুমি খাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে
আমার মনের মধ্যে মায়া ঠিকই হলো, কিন্তু দুধ আমি তারে দিলাম না। আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে ক্ষুধাকৃষ্ট চক্ষু কুঠরাগত ক্ষুধার জ্বালায় অস্থির বাচ্চাগুলি, তাদের দিকে তাকালাম, বেদনায় কলিজা ভরে উঠলো, দুধ আমি তাদেরও দিলাম না। এবার চলে গেলাম আমার মায়ের রুমে, যে দেখলাম আমার বুড়ি বাপ 2-3 দিন অনাহারে, মা আমার ক্ষুধায় পড়ে আছেন বিছানায়। আমি আমার সন্তানের দিকে তাকালাম, আমার জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের রবের পক্ষ থেকে এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে, যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যে স্থিত সব কিছুর মালিক, যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না। এটা হলো যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। এখন আমরা ব্যাখ্যার দিকে যাব। আমি গতকাল বলেছি, কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার, কাহ্হার, সেখানেই আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রহমান, রহিম, পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায়। যেখানেই বলেছেন জাহান্নামের কথা, সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা। সেখানেই বলেছেন আযাবের কথা, সাথে সাথেই বলেছেন রহমতের কথা। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা, ঠিক না? আজকে আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি। মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না, আসল সাফল্যের জায়গা কোথায়? পরকালে। বলেন আসল সাফল্য কোথায়? পরকালে। কত বড় মন্ত্রী হইলেন, কত বড় ডাক সেটে নেতা হলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হলেন, কত টাকার মালিক হলেন, এটাই আপনার সফলতার বিফলতার মানদণ্ড নয়। আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন, ওটার উপরই সফলতা নির্ভর করবে, বিফলতা নির্ভর করবে। প্রিয় ভাই সব, কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলুন? মুত্তাকিদের জন্য। আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা, এটার নামই হচ্ছে তাকওয়া। একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে, সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়। আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটার নাম কি? তাকওয়া। বলেন না নাম কি? তাকওয়া। এই তাকওয়া দিয়েই, এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয়, সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ পাককে ভয় করো, যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো। এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায়, তাকওয়া কাকে বলে? একটি সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে, সেই রাস্তার দুই দিকে আছে কাঁটা যুক্ত লতা পাতা। এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি বলুন তো, তখন আপনি বলেন কিভাবে যাবেন? আপনার গায়ে জামা আছে, চাদর আছে, রাস্তাটা খুব ন্যারো, দুই দিকে কাঁটা যুক্ত লতা পাতা, বেতের গাছ দেখছেন, বেত, ওই রকমের বেতের কাঁটা যুক্ত লতা পাতা আছে। যাবেন কেমনে? যাওয়ার সময় জামা কাপড় খুব আঁটশত করে সতর্ক হয়ে আপনি যাবেন, যাতে কাঁটা লেগে আপনার জামা না ছেড়ে, আপনার গায়ের চামড়া না ছেড়ে। এটার নামই হচ্ছে তাকওয়া, সতর্কতা অবলম্বন করে চলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সম্মানিত সভাপতি, উপস্থিত সদর থানা সম্মানিত সভাপতি, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা অফিস সম্পাদক সহ সদর থানার সাবেক সভাপতিবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? এখানে বেশিরভাগ খুব বেশি কোর্সে হয়, অনেক বেশি কথাবার্তা হচ্ছে, অনেক ভাষা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। আসলে এটা এদের উপস্থিতিতে, এটা এদের জন্য সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা দিন উপনীত হয়েছি, আজকে ঐতিহাসিক বদর দিবস। আজকের এই দিনটির তাৎপর্য অনেক, আজকের এই দিনটির গুরুত্ব অনেক। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কার কাফের এবং ইসলামের ভিতরে যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ইসলাম পন্থীদের বিজয় হয়েছিল, তৎকালীন সময় 17 রমজান বদর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। এই উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের বিজয়ের এই দিনটা আমরা উদযাপন করতে পারি না। কিন্তু ইংরেজি সন অনুযায়ী আজকে 7 মার্চ। এই দিনটাকে একটা জাতি নানাবিধ প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা অনলাইনে তাদের যে উদযাপন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার আলোকে তারা এই দিনটাকে উদযাপন করার জন্য নানাবিধ প্ল্যান পরিকল্পনা করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলিম জাতির এক ঐতিহাসিক দিন, এই দিনটাকে আমরা উদযাপন করতে নানাবিধ কারণে ভুলে যাই। সম্মানিত কচিকাঁচা ভাইরা, আপনাদের দেখে আজকে আমার মনে পড়ে যাচ্ছে বদর যুদ্ধের ওই দিনকার ঘটনা, যেটা আপনাদের মতো ছোট বেটা বালক তৎকালীন সময় এক সাহাবীর কাছে গিয়ে বলছেন যে, চাচা, আবু জেহেল কোথায়, আমাদেরকে একটু আবু জেহেলকে দেখিয়ে দিন। তখন ওই সাহাবী এই কচিকাঁচার এই প্রশ্ন শুনে তিনি অবাক হয়ে, তিনি হতভম্ব হয়ে তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আবু জেহেলকে কি করবো, আবু জেহেলের কি দরকার? তবে আমরা শুনেছি আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাবিধ ভাবে, নানাবিধ দৃষ্টিকোণ থেকে তার কাছে সকল প্রকার ষড়যন্ত্র অ্যাপ্লাই করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল। এজন্য আমরা আজকে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছি। আমরা দুই ভাই আবু জেহেলকে দেখা মাত্র তাকে হত্যা না করা পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। তাদের এই প্রতিজ্ঞা, তাদের এই সাহস, তাদের যে মনোবল, এটা দেখে সাহাবী তখন আবু জেহেলকে দেখিয়ে দিলেন। তারপরে তারা যাওয়া মাত্রই তাদের যে কলা কৌশল, সেটা রপ্ত করে তারা আবু জেহেলকে বাতির সাথে দাবিয়ে দিলেন। প্রিয় কিশোর ভাইরা, প্রিয় ছোট ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আপনাদের এই পরিস্থিতি দেখে আমি হতাশ হই। আর বরং আপনাদের মধ্যে আমি আগামী দিনে
যে নব্য ফ্যাসিবাদ, নব্য স্বৈরাচার আবু জাহেলের উত্তরসূরি হিসেবে যারা এই বাংলায় নিজেদের পরিচয় করিয়ে নিয়েছে, আমি বিশ্বাস করি, আমি আশা করি এই প্রজন্ম যখন ওই বদরের প্রান্তরের সাহাবীদের মতো, ছোট্ট ছোট্ট সাহাবীদের মতো সৎ সাহস, মনোবল, বুকবল, বুকবল নিয়ে যদি আগামী দিনে নব্য স্বৈরাচারদের সামনে আপনারা রুখে দাঁড়াতে পারেন, আমি বিশ্বাস করি, আমি আশা করি আগামী দিনে এরকম 17 রমজান যেমন বদর দিবস আপনারা একটা নতুন ইতিহাসের নজরানা স্থাপন করতে পারবেন। সম্মানিত ভাইরা, ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম এসেছে বিজিত হওয়ার জন্য, ইসলাম এসেছে এদেশে আপামর জনতার, ইসলাম এসেছে এদেশের আপামর জনতার ইসলাম দিয়ে এই দেশটাকে শাসন করার জন্য। এই উপস্থিতি, এই বদরের যুদ্ধ আমাদেরকে শেখায়। আপনার এই বদরের যুদ্ধের যে সৈন্য সংখ্যা ছিল সে সম্পর্কে আপনাদের হয়তো কিছুটা আপনারা ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এরকম স্বপ্ন ছিল আমরা বাংলাদেশের ক্ষুধার্ত মানুষের অন্ন যোগাবো, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। বাংলাদেশের আমাদের যতটুকু পুরস্কার দিয়েছেন সেটা আল্লাহ তাআলার খাস মেহেরবান। এর ভিতরে নিশ্চয় আমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ তাআলা কাছে এই জন্য আমরা সবাই সমস্যারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই মিলে মহব্বতের সাথে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমরা আজকের এই রোজার দিন ইফতারের পূর্ব মুহূর্তে সবাই দোয়া করি, আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রেখেছ ততদিন আমাদের সত্যের পথে, ভালোর পথে সবাই মিলে একসাথে চলার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রোজা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন, ইসলাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা করতে চাই। আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, কিছু রোজাদার ব্যক্তি আছে এমন যারা সারাদিন রোজা থাকে, ক্ষুধায় কষ্ট করা ছাড়া, পিপাসায় কষ্ট ছাড়া তাদের কপালে আর কিচ্ছু জোটে না। কিছু নামাজি আছে এমন যারা সারা রাত ধরে নামাজ পড়ে, ঘুম কামাই করা ছাড়া তাদের কপালেও কিছু জোটে না। আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এমন নামাজি আমরা হতে চাই না, এমন রোজাদারও আমরা হতে চাই না। আমরা সেই রোজাদার হতে চাই যে রোজাদারের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। আমরা এমন নামাজি হতে চাই যেই নামাজির মাধ্যমে আল্লাহ তোমার সন্তুষ্ট অর্জন করা যায় এবং ফাহিশা কাজ থেকে দূরে থাকা যায়। আল্লাহ তুমি আমাদের এই দোয়া, আমাদের এই আকাঙ্ক্ষাকে কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, আমরা এমপি হয়েছি, আপনারা অনেক কষ্ট করেছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন এই 5টা বছর আমরা এই জাতির কাছে এমপিত্ব দেখাতে চাই না, আমরা সেবক হয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার দাবি আদায়ের একজন রাহবার হয়ে কাজ করে যেতে চাই। আর এই কাজে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন, এটা আমি বিশ্বাস করি। আপনারা আজকে অনেক দাবি দাবা করেছেন, এই দাবি দাবা আপনাদের কাঙ্ক্ষিত, এই দাবি দাওয়া আপনাদের কাছে যৌক্তিক। আপনাদের এই দাবির উপরে শ্রদ্ধা রেখে বলছি, এই দাবিগুলো সব পর্যায়ক্রমে পূরণ করা হবে ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস খুব দৃঢ়তার সাথে বলতে চাই, 54 বছরে যে রাস্তাগুলো লাল হয়নি, কালো হয়নি, শুধু সাদায় আছে, ধুলোয় আছে, কাদায় আছে, সেই রাস্তাগুলো আমরা সব এবার পর্যায়ক্রমে পাকা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে মানুষজন বলে আপনারা বিরোধী দলের এমপি, আপনারা কি বা পাবেন, আপনারা কিছু সময় একটু হতাশ হন। আপনাদের জানা উচিত কে বিরোধী দলের এমপি, কে সরকারি দলের এমপি, এটা গায়ে লেখা থাকে না, এটা আসনে লেখা থাকে না। এমপি তাদের জনগণের জনসংখ্যার উপর ভিত্তি করে সকল কাজ সমানভাবে পায়। রাক্ষসের মাথায় যদি গোস্ত ঝুড়ি রাখেন,
ওই ঝুড়িতে গোস্ত যত বেশি থাক সেটা জনগণের কপালে জোটে না। আর যদি